আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা এস্টিমেটিং এন্ড কস্টিং 1 এর দ্বিতীয় অধ্যায় পুকুর খননে মাটির কাজ এই অধ্যায়ের মাটির পরিমাণ নির্ণয়ের প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করব। তো প্রথম সূত্রটা আছে মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র। এখানে দেওয়া আছে v am d। তাহলে এখানে এই am জিনিসটা কি? এখানে খেয়াল করো, আমাদের পুকুরের উপরের অংশের দৈর্ঘ্য নিচের অংশের দৈর্ঘ্যের থেকে বড় হয়, যেহেতু আমরা একটা নির্দিষ্ট ঢালে কাটাই করি। তা ধরলাম আমাদের উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে l এবং নিচের অংশের দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম। সেম প্রস্থের ক্ষেত্রেও কিন্তু সেম। তাহলে উপরের অংশের প্রস্থ আমরা ধরলাম বি, আর নিচেরটা ধরলাম ধরো বি প্রাইম। এখন আমরা এই যদি ধরো উপরের অংশের দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি, এই উপরের অংশের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কি পাবো? উপরের অংশের ক্ষেত্রফল পাবো। সেক্ষেত্রে যদি আমরা সেটার সঙ্গে গভীরতা গুণ করে দেই ডি, তাহলে কিন্তু আমরা অ্যাকুরেট মাটির হিসাব পাবো না, কারণ আমাদের কিন্তু এটা একদম সোজা একটা, মানে একদম পিওর এরকম কিন্তু খারাপভাবে আমরা পুকুরটা কাটাই করে নিই। নিচের দিকে কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে তোমার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থটা কিন্তু কমে গেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকুরেট মাপটা কিন্তু পাবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের এই দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা আছে এই দুইটার গড় করে মাঝামাঝি পর্যায়ে একটা মান নির্ণয় করব। অর্থাৎ এই এল আছে প্লাস এল প্রাইম আছে, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে যে মান পাবো সেটা ধরলাম এল এম, এবং যে প্রস্থ আছে বি প্লাস বি প্রাইম ভাগ 2 ইজ ইকুয়াল টু ধরলাম বিএম। তাহলে আমরা গড় করে এই দৈর্ঘ্য এবং প্রস্থের মাঝামাঝি একটা মান পেলাম। ধরো পুকুরের এই মাঝামাঝি পর্যায়ের দৈর্ঘ্য এবং মাঝামাঝি পর্যায়ের প্রস্থ পেলাম। এই মাঝামাঝি পর্যায়ের যে দৈর্ঘ্য এবং প্রস্থ পেলাম, এই প্রস্থ এবং দৈর্ঘ্য গুণ করে যে ক্ষেত্রফল পাবো সেটার সঙ্গে যদি আমরা পুকুরের গভীরতাটা গুণ করে দেই, তাহলে অর্থাৎ এই গভীরতাটা যদি গুণ করে দেই, তাহলে মোটামুটি অ্যাকুরেট একটা আমরা মান মাটির হিসাবের ক্ষেত্রে পাবো। তো আসো আমরা এই জিনিসটা এখানে তোমাদের দেখায় দিই। তো সেক্ষেত্রে দেখো, আমাদের ম্যাথের ক্ষেত্রে কি করবে, অনেক সময় আমাদের উপরের বা সব সময় প্রায় হয় উপরের অংশের দৈর্ঘ্য দেওয়া থাকবে বা উপরের অংশের প্রস্থ দেওয়া থাকবে, অথবা নিচের অংশের প্রস্থ দৈর্ঘ্য দেওয়া থাকবে, নিচের অংশের প্রস্থ দেওয়া থাকবে। তাহলে কি করতে হবে? আমাদের তো এখানে দুইটার মানই লাগবে, কারণ কি গড় করতে গেলে তো আমাদের নিচেরটার মানও লাগবে, উপরেরটার মানও লাগবে। সেই দুইটা মান যোগ করে তারপরে 2 দ্বারা ভাগ করে আমরা গড় করে একটা মান পাবো। তাহলে এখন যদি ধরো শুধু উপরের মান দেওয়া আছে, এখন আমরা নিচের মানটা কিভাবে পাবো? এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে যে ক্ষেত্রটা আছে এটা দেখতে কি ট্রাপিজিয়াম আকৃতির। তাহলে এটাকে আমরা ধরো আরো তিনটা ক্ষেত্রে বিভক্ত করে নেব এইভাবে। এ একটা ত্রিভুজ, এ একটা আয়তক্ষেত্র, এবং এ একটা, টোটাল আমাদের দুইটা ত্রিভুজ একটা আয়তক্ষেত্রে আমরা বিভক্ত করে নিলাম। এখন যদি ধরো খেয়াল করো, এই আয়তক্ষেত্রের এই বাহু আর এই বাহু কিন্তু সেম। তাহলে এই উপরের দৈর্ঘ্য থেকে যদি আমরা এই দুই পাশের ত্রিভুজের এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য যদি বিয়োগ করে দেই, তাহলেই তো আমরা নিচের অংশের এই এল প্রাইমটা পাচ্ছি, তাই নয় কি? আবার ভালো করে বোঝো, এই নিচের অংশের দৈর্ঘ্য যেটা, এই উপরের অংশের আয়তের দৈর্ঘ্য কিন্তু সেম এইটুক। তাহলে আমরা যদি এইটুকের মান বের করতে চাই, তাহলে কি করা লাগবে? টোটাল যে এখানে উপরের যে দৈর্ঘ্য ছিল এই দৈর্ঘ্য থেকে এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্যটা বাদ দিলেই তো আমরা এই বাহুর দৈর্ঘ্য পাচ্ছি। আর এই বাহুর দৈর্ঘ্য পাওয়া মানে কি? এই বাহুর দৈর্ঘ্য দুটা কিন্তু সেম একই বাহু, কারণ কি তোমার আয়তক্ষেত্রের কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। সেম টু সেম এই প্রস্থের ক্ষেত্রে ওই একই। উপরের প্রস্থ থেকে আমাদের যদি উপরের প্রস্থের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের উপরের প্রস্থ থেকে এই পাশের যে দুই ত্রিভুজ আছে এই ত্রিভুজের দুই বাহুর মান বিয়োগ করে দিলে আমরা বি প্রাইম পাচ্ছি। এখন সেম টু সেম আবার উল্টা জিনিসটা বুঝো। ধরো আমাদের নিচের মান দেওয়া আছে এই অংশের মান, তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে? সেক্ষেত্রে আমাদের এইটুকুর মান আমরা জানি, অর্থাৎ উপরের এইটুকুর মান আমরা জানি। তাহলে এখন যদি ত্রিভুজের এই বাহুর মান আর এই বাহুর মান যোগ করে দেই, তাহলে তো আমরা টোটাল উপরের বাহুর মান পেয়ে যাচ্ছি, তাই না? এখন আসো, এখন আমরা এই মানটা কিভাবে বার করব সেটার এখন তোমাদের আমি একটা নিয়ম বা পদ্ধতিটা দেখাই দিই। এখানে ধরো আমাদের ঢালের অনুপাত দেওয়া আছে 1:s:1। আচ্ছা, গত ক্লাসে কিন্তু আমি তোমাদের এই অনুপাত দ্বারা কি বুঝাই সেটা কিন্তু আমি তোমাদের বুঝাই দিছিলাম। তো আসলে আরেকবার বুঝাই দেই। অনুপাত দ্বারা আসলে বুঝাই যে আমরা যখন কোনো ঢালে একটা নিচের দিকে বা যাব, বা কোনো একটা দিকে কোনো একটা জায়গায় ঢালে যখন নামবো বা উঠবো, তখন আমরা একই সাথে দেখো, আমরা যদি এখান থেকে এই অবস্থানে আসি, ধরো এখান থেকে আমরা হেঁটে হেঁটে এই অবস্থানে আসলাম ঢাল দিয়ে,
সেক্ষেত্রে আমরা কি করলাম, একই সাথে আনুভূমিক দূরত্ব অতিক্রম করলাম এবং একই সাথে একটা গভীরতা বা উচ্চতা পরিমাণ দূরত্ব অতিক্রম করলাম। তাহলে এই অনুপাত দ্বারা বোঝাবে হচ্ছে, আমরা S:1 দ্বারা বুঝবো, আমরা যদি কোনো ঢাল দিয়ে নামি সেক্ষেত্রে, অর্থাৎ এই অনুপাতের ঢাল দিয়ে যদি নামি সেক্ষেত্রে আমরা S পরিমাণ যদি আনুভূমিক দিকে দূরত্ব অতিক্রম করি, তাহলে আমরা 1 একক পরিমাণ গভীরতার দিকে দূরত্ব অতিক্রম করব। ঠিক আছে? তাহলে এখন আসো আমরা এই উপরের অংশের ত্রিভুজের এই বাহুর মানটা কিভাবে পাবো। এখন ধরো এই ঢালের সাপেক্ষে আমরা আরেকটা ত্রিভুজ তৈরি করলাম, যার বাহুর মান হচ্ছে S এবং গভীরতার মান হচ্ছে ধরো 1। আর এটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম এর গভীরতা হচ্ছে D। এখন যেহেতু আমাদের এই বাহুর মান বের করা লাগবে, তাহলে এটাকে আমরা X ধরে নিলাম। ঠিক আছে? তাহলে ধরলাম উপরের এই বাহুর মান কত, ধরি এই বাহুর মান হচ্ছে X। ঠিক আছে? এখন দেখো, যেহেতু একই ঢালের সাপেক্ষে আমরা দুইটা ত্রিভুজ তৈরি করলাম, বুঝতে পেরেছো? একই ঢালের সাপেক্ষে দুইটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ দুইটা কি হবে? অবশ্যই সদৃশ ত্রিভুজ হবে, অর্থাৎ ত্রিভুজগুলোর কোণ এবং বাহুর মান, কোণগুলা সেম হবে, তিনটা কোণই সেম হবে, কিন্তু বাহু ছোট বড় আছে, কিন্তু ত্রিভুজটা কি দেখতে কিন্তু একই রকম, সেজন্য তো সদৃশ ত্রিভুজ। তাহলে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি একই বাহুর অনুপাত দুই ত্রিভুজের ক্ষেত্রেই সেম হবে। অর্থাৎ আমরা যদি এই ত্রিভুজের ভূমি ভাগ লম্ব করি, আবার এই ত্রিভুজেরও ভূমি ভাগ লম্ব করি, দুইটার ক্ষেত্রে মান আমরা সেম পাবো। তাহলে আসো তোমাদের আমি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করি। ধরো আমাদের দুইটা সদৃশ ত্রিভুজ আছে, ঠিক আছে? এইটার ধরো ভূমি দেওয়া আছে 2 আর উচ্চতা দেওয়া আছে ধরো 4। এরকমই সেম আরেকটা একই ঢালের বা একই রকম দেখতে আরেকটা ত্রিভুজ আছে, সেটার ধরো ভূমি আমাদের ধরো 4 আর উচ্চতা ধরো 8। ঠিক আছে? এখন ধরো আমরা, এটা হচ্ছে ধরো ভূমি বি, এটা ধরো হচ্ছে আমাদের উচ্চতা বা গভীরতা, তাহলে এটা ধরো ভূমি বি, উচ্চতা হচ্ছে ধরো আমরা এইচ ধরলাম। এখন আমরা এই দুই ত্রিভুজের ক্ষেত্রে যদি সেম বাহুগুলোর অনুপাত নির্ণয় করি, ধরো এটার ক্ষেত্রেও আমরা ভূমি আর উচ্চতার অনুপাত করলাম, অর্থাৎ উচ্চতা ভাগ ভূমি ইজ ইকুয়াল টু কত পাইলাম, 2। আবার এই সেম ত্রিভুজ দেখো, এটার ক্ষেত্রেও আমরা 2 পাবো, উচ্চতা হচ্ছে 4 ভাগ হচ্ছে 2, এখানেও কিন্তু আমরা ভাগফল 2 পাচ্ছি। তাহলে এখন আসো আমরা মূল আলোচনায় যাই। মূল আলোচনায় দেখো, এখানে আমরা এই দুই ত্রিভুজের মধ্যে তুলনা করব। এখন দেখো দুইটা তো সদৃশ ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি এই ত্রিভুজের ভূমি অর্থাৎ S ভাগ গভীরতা 1 ইজ ইকুয়াল লিখতে পারি, কারণ কি দুইটা সদৃশ ত্রিভুজ এবং তাদের সেম বাহুর অনুপাত নির্ণয় করা হচ্ছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত, X, আর গভীরতা কত, D। এখন দেখো এখানে আমরা আর গুণ করে দিব, আর গুণ তো অবশ্যই তোমরা পারো এইভাবে কোনাকুনি। তাহলে 1 দিয়ে x কে গুণ করলে হয় হচ্ছে x ইজ ইকুয়াল দিলাম, আর s দিয়ে d কে গুণ করলে হয় হচ্ছে sd। তাহলে আমরা কি পেলাম, এই উপরের অংশের মান কত পেলাম, উপরের অংশের মান পেলাম sd। এখন যেহেতু দুইটা একই ঢালে তৈরি করা হয়েছে, দুই পাশের ঢাল, তাহলে এটাও তোমার sd হবে, যেহেতু দুইটা ত্রিভুজ সেম বা সেম গভীরতার ত্রিভুজ। তাহলে এখন আমরা যদি উপরের অংশের মান পাই, এই উপরের অংশের মান ধরো আমরা পাইলাম, ধরো আমরা পুকুরের আমাদের ধরো এই উপরের প্রস্থ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে আমাদের যদি এখন নিচের প্রস্থ বার করতে হয়, তাহলে কি করব, এই উপরের প্রস্থ থেকে দুই পাশে ত্রিভুজের দুই বাহু বাদ দিয়ে দেব। তাহলে বি মাইনাস এসডি মাইনাস, সরি, এই দুইটা কিন্তু প্লাস করে এখান থেকে মাইনাস করে দিতে হবে এসডি। ঠিক আছে? তাহলে বি মাইনাস 2sd। আবার সেম দৈর্ঘ্যের ক্ষেত্রেও সেম, এল মাইনাস এসডি প্লাস এসডি, তাহলে ইজ ইকুয়াল টু কি পাওয়া যাবে, এল মাইনাস 2sd। তাহলে দেখো আমরা পুকুরের উপরের প্রান্তের দৈর্ঘ্য আগে থেকে দেওয়া ছিল, এখন নিচের প্রান্তের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিলাম। এখন আমাদের সূত্রে কি ছিল, সূত্রে ছিল হচ্ছে আমাদের গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করা লাগবে। তাহলে গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করার জন্য আমরা সূত্র লিখছিলাম, ধরো এল এম আমরা বার করব গড় একটা দৈর্ঘ্য, সেটার ক্ষেত্রে এল প্লাস এল প্রাইম ভাগ 2। এখন আসো, আমাদের এল এর মান তো আমরা আগে থেকে ধরে নিছিলাম যে পুকুরের উপরের প্রান্তের দৈর্ঘ্য হচ্ছে এল, প্লাস এল প্রাইম আমরা এখানে কত পেলাম, এল প্রাইম পেলাম এল মাইনাস 2sd, এল মাইনাস 2sd। এটাকে এখন আমরা
2 দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে? তোমার এখানে আবার সেম প্রস্থের ক্ষেত্রেও b প্লাস অর্থাৎ উপরের প্রস্থ প্লাস হচ্ছে নিচের প্রস্থ কত পাইলাম b মাইনাস 2sd, এটাকেও 2 দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে? এখন দেখো, এখন আমরা এখান থেকে লিখতে পারি না যে হচ্ছে al যোগ করলে হয় হচ্ছে 12 প্লাস সরি মাইনাস 2sd নিচে 2 প্লাস 2b প্লাস মাইনাস 2sd। এখন উপরে থেকে আমরা 2 কমন নিয়ে নিতে পারি। 2 কমন নিলে l মাইনাস sd ভাগ 2 প্লাস উপরে হচ্ছে 2 কমন নিলে b মাইনাস sd ভাগ 2 2। এখন a2 আর a2 কেটে গেল, a2 আর a2 কেটে গেল, তাহলে থাকলো কি? থাকলো হলো ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি l মাইনাস sd প্লাস সরি এখানে কিন্তু প্লাস হবে না, এখানে আমাদের কিন্তু গুণ হবে, কিন্তু ভুল লিখছি। কারণ কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলেই তো আমরা ক্ষেত্রফল পাবো, এখানে আমাদের গুণ হবে। তাহলে ইন্টু বি মাইনাস এসডি। ঠিক আছে? তাহলে দেখো আমরা এই যে এই মানটা কিন্তু এখানে পেলাম, এখানে কিন্তু আমাদের সূত্র দেওয়া ছিল এই যে এল মাইনাস এসডি ইন্টু বি মাইনাস এসডি, এটা গুণ করলে আমরা এখানে গড় প্রস্থচ্ছেদের একটা ক্ষেত্রফল পেলাম, সেটার সাথে আমরা গভীরতা গুণ করে দিলেই টোটাল পুকুরের হিসাবটা পেয়ে গেলাম। তো আশা করতেছি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এম দিয়ে কি বোঝাচ্ছে এবং কিভাবে এই উপরের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের দৈর্ঘ্য বা উপরের প্রস্থ দেওয়া থাকলে নিচের প্রস্থ এবং তার উল্টাটা বা নিচের প্রস্থ দেওয়া থাকলে উপরের প্রস্থ বা নিচের দৈর্ঘ্য দেওয়া থাকলে উপরের দৈর্ঘ্য কিভাবে বার করব এবং এই অনুপাত দ্বারা কিভাবে কি বোঝায় সবকিছু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।